নির্মাণের সম্মানে ১৯ এই মূল মন্ত্র বুকে ধারণ করে জাতীয় উন্নয়নে, শান্তিতে বা সংকটে সদা প্রস্তুত ১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। চৌকস, বহুমুখী, বুদ্ধিমান এবং অত্যন্ত পেশাদার সেনাদের সমন্বয়ে গঠিত এই ব্যাটালিয়নটি দেশের অন্যতম সুসংগঠিত ও সুবিন্যস্ত ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। ১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এক গৌরবোজ্জ্বল ইতিহাসের গর্বিত অংশীদার। সুদক্ষ জনশক্তি আর আধুনিক সরঞ্জাম ও দেশ বিদেশের কর্ম অভিজ্ঞতায় সমৃদ্ধ এই ব্যাটালিয়ন দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে বছরের পর বছর। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দেশব্যাপী রাস্তা, ফ্লাইওভার ও সেতু নির্মাণ, নদী শাসন ও বাঁধ নির্মাণ ইত্যাদি তাদের সক্ষমতার বহিঃপ্রকাশ। ২০০১ সালের ১৯ আগস্ট দুটি কনস্ট্রাকশন কোম্পানি, একটি প্ল্যান্ট কোম্পানি এবং ব্যাটালিয়ন সদরের সর্বমোট ৪৩২ জন জনবল নিয়ে ১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন সদর দপ্তর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন, বর্তমানে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, চট্টগ্রামের অধীনে চট্টগ্রাম সেনানিবাসে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৪ মার্চ ২০০২ সালে দামপাড়ায় স্থানান্তরিত হয়। পরবর্তীতে ৩১ মার্চ ২০০৮ সালে ডাবল মোরিং আর্মি ক্যাম্প চট্টগ্রামে আগমন করে। ইতিপূর্বে দুইটি অ্যাডহক কোম্পানি সহ অফিসার, জেসিও, ORNCE এবং বেসামরিক ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ১৯ ইসিবির সর্বমোট জনবল ছিল ৯৯৭ জন। বর্তমানে ৫৯০ জনের জনবল সম্বলিত অত্র ইউনিটের স্থায়ী TOND ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর ২০১৭ তারিখে ১৯ ইসিবি সফলভাবে দায়িত্ব পালন শেষে দীর্ঘ ১৬ বছরের প্রতিষ্ঠাস্থল ডাবল মোরিং আর্মি ক্যাম্প চট্টগ্রাম হতে সদর দপ্তর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের স্থলাভিষিক্ত হিসেবে জাজিরা, শরীয়তপুরে আগমন করে। এই ইউনিটের জন্মলাভের পর থেকেই সকল সদস্যের চিন্তা চেতনায় কর্মে প্রতিফলনের প্রত্যয় নিয়ে নির্মাণের সম্মানে ১৯ এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণ, ব্রিজ নির্মাণ, রিসোর্ট নির্মাণ, সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ সফলতার সাথে পরিচালনা করেন। অত্র ইউনিট ঐকান্তিক পরিশ্রম ও সার্বক্ষণিক প্রচেষ্টার মাধ্যমে অসংখ্য প্রকল্প অত্যন্ত দক্ষতার সাথে সফলভাবে পরিচালনা ও বাস্তবায়ন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল বাঘাইহাট মাসালং সাজেক সড়ক প্রকল্প, দিঘিনালা ছোট মেরং চংড়াছড়ি লংগদু সড়ক প্রকল্প, খাগড়াছড়ি দিঘিনালা বাঘাইহাট সড়ক প্রকল্প, চট্টগ্রাম হাটহাজারী রাঙামাটি সড়ক প্রকল্প, চিম্বুক ওয়াই জংশন রুমা সড়ক প্রকল্প, বান্দরবান চিম্বুক সড়ক প্রকল্প, রাঙামাটি খাগড়া চন্দ্রঘোনা বাঙালহালিয়া রাজস্থলী সড়ক প্রকল্প, রুমা বগালেক কেওক্রাডাং সড়ক প্রকল্প, জালিয়াপাড়া সিন্দুকছড়ি মহালছড়ি সড়ক প্রকল্প, রুমা ব্রিজ প্রকল্প, নানিয়ারচর ব্রিজ নির্মাণ প্রকল্প, সাজেক রিসোর্ট নির্মাণ প্রকল্প, বান্দরবান রিসোর্ট নির্মাণ প্রকল্প, চিম্বুক রিসোর্ট নির্মাণ প্রকল্প, লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলা এবং তৎসংলগ্ন এলাকাকে মেঘনা নদীর অব্যাহত ভাঙন হতে রক্ষাকল্পে নদী সংরক্ষণ শীর্ষক প্রকল্প, ফৌজদারহাট ক্যাডেট কলেজের জলাধার পুনঃখনন প্রকল্প, ফেনী মহিপাল ফ্লাইওভার প্রকল্প, ঢাকা চট্টগ্রাম ৪ লেন B1 প্যাকেজ প্রকল্প। ১৯ ইসিবি চট্টগ্রামে প্রতিষ্ঠা লগ্ন থেকেই জাতীয় উন্নয়ন কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া, সময়ের সংকীর্ণতা এবং নদীর উভয় পার্শ্বে বিদ্যমান ভূমির গঠনের বিবেচনায় বান্দরবানের রুমা সেতুর নির্মাণ কার্যের পরিসমাপ্তি ছিল বড় ধরনের চ্যালেঞ্জ, যা অত্র ইউনিটের সকল পদবীর সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে সফলতার রূপ লাভ করে।
খাগড়াছড়ি বিভাগের সর্বোচ্চ পাহাড় চূড়ার সাজেক পর্যন্ত অত্র ইউনিট কর্তৃক রাস্তা নির্মাণ করে সাজেককে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ অবদান রেখেছে। পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় ৬ সড়ক নির্মাণ প্রকল্প, মোট ১৮৯.72 কিলোমিটার, চিম্বুক ওয়াই জংশন রুমা এবং বান্দরবান চিম্বুক সড়ক ৫২ কিলোমিটার, রক্ষণাবেক্ষণ রুমা ব্রিজ প্রকল্পের ৫টি ব্রিজ ও ৫.৫ কিলোমিটার সড়ক নির্মাণ সফলতার সাথে অত্র ইউনিট সম্পন্ন করত যথাসময়ে হস্তান্তর করেছে। লক্ষ্মীপুরের চর আলেকজান্ডারে রামগতি ও কমলনগর উপজেলা এবং তৎসংলগ্ন এলাকাকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষাকল্পে ৩.৫ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করায় লক্ষ্মীপুরবাসী তথা সর্বমহলে অত্র ইউনিট ভূয়সী প্রশংসা লাভ করেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার মহিপালে ৬৬০ মিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের ৬ মাস পূর্বেই সম্পন্ন করায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট অনেকাংশে নিরসিত হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় সেতু নির্মাণ প্যাকেজ B1, ফেনী রেলওয়ে ওভারপাস, কুমিল্লা রেলওয়ে ওভারপাস এবং ইলিয়টগঞ্জ সেতু প্রকল্পগুলির অসমাপ্ত কাজ বাস্তবায়নে ১৯ ইসিবি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে। রুমা বগালেক এবং মহালছড়ি সিন্দুকছড়ি জালিয়াপাড়া সড়ক নির্মাণ প্রকল্প চট্টগ্রাম জেলার হাটহাজারী ও রাউজান উপজেলার হালদা নদীর উভয় তীরের ভাঙন হতে বিভিন্ন এলাকা রক্ষাকল্পে তীর সংরক্ষণ প্রকল্প এবং নানিয়ারচরে সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে অত্র ইউনিট অগ্রণী ভূমিকা পালন করে। অত্র ইউনিট প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। গত ১ জুলাই ২০০৫ তারিখে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের DC-1030 বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় অত্র ইউনিট দ্রুততার সাথে উদ্ধার কাজ সম্পন্ন করে পুনরায় বিমান চলাচলের ব্যবস্থা করে। এই ইউনিট ২০০৮ সালে কক্সবাজার জেলার ভোটার তালিকা প্রণয়ন, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন, চট্টগ্রাম সেনানিবাসের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের উন্নয়ন কর্মকাণ্ড অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছে। ICC বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এবং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট ২০১৪ উপলক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সৌন্দর্য ও শোভাবর্ধনের কাজ অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করায় অত্র ইউনিট সর্বমহলে বিশেষ প্রশংসা কুড়িয়েছে। ২৬ জুন ২০১২ তারিখে চট্টগ্রামের খুলশী এলাকায় ভয়াবহ ভূমিধসে উদ্ধার তৎপরতা এবং BMA ভাটিয়ারির নিকট ঢাকা চট্টগ্রাম রেল সড়কের ধ্বংসপ্রাপ্ত সেতু পুনর্নির্মাণের কাজ সম্পন্ন করে। ২০১৭ সালে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের জন্য ভূমিধস হয়ে চট্টগ্রাম রাঙামাটি সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তন্মধ্যে রাঙামাটি জেলার সাপছড়ি নামক এলাকায় প্রায় ২০০ ফুট রাস্তা ভূমিধসের কারণে একেবারে বিলীন হয়ে যায়। বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে অত্র ইউনিটের সকল সদস্যগণ দিনরাত নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে মাত্র ৩ দিনের মধ্যে বিলীন হয়ে যাওয়া অংশে নতুন সড়ক তৈরি ও অন্যান্য স্থানে প্রয়োজনীয় মেরামত কার্য সম্পন্ন করত সড়কটি যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে সক্ষম হওয়ায় দেশবাসীর কাছে প্রশংসা কুড়িয়েছে। অত্র ইউনিট চট্টগ্রাম হতে জাজিরা শরীয়তপুরে আগমন করার পর সদর দপ্তর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে ঢাকা খুলনা N8 4 লেনে উন্নয়ন প্রকল্পের পাঁচচর ভাঙা অংশ, ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর অ্যাপ্রোচ সড়কের কাশীপুর ও গগননগরে অবস্থিত দুটি ক্ষতিগ্রস্ত সেতুর ডাইভারশন সহ পুনর্নির্মাণ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর নদী শাসন কাজ সংলগ্ন উজানে মাওয়া কান্দিপাড়া যশোলদিয়া এলাকায় নদীর বাম তীরে ১৩০০ মিটার স্থায়ী প্রতিরক্ষামূলক প্রকল্প, ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা DND এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন দ্বিতীয় পর্যায়ে শীর্ষক প্রকল্পের দায়িত্বভার বুঝে নিয়ে নব উদ্যমে এর কার্যক্রমে নিবেদিত রয়েছে।
অত্র ইউনিটের প্রতিটি সদস্য নির্মাণের সম্মানে ১৯ এই মূল মন্ত্র বুকে ধারণ করে প্রবল উদ্দীপনা ও দৃঢ় মনোবল নিয়ে জাতীয় কার্যক্রমের ন্যায় স্থানীয় ফরমেশন ও অসামরিক প্রশাসনের কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জন্মলগ্ন থেকে অত্র ইউনিটের সকল পদবীর সদস্যগণ ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে জাতীয় ও জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন ও জাতীয় উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করে সকল মহলের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে অত্র ইউনিটের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার জন্য ইউনিটের প্রতিটি সদস্য আত্মবিশ্বাসী ও দৃঢ় সংকল্পবদ্ধ। ভবিষ্যতে অত্র ইউনিটের উপর অর্পিত যে কোনো জাতীয় ও জনগুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদনে ইউনিটের প্রতিটি সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য উজ্জীবিত ও দৃঢ় প্রতিজ্ঞ। এই বিশেষ মুহূর্তে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ইউনিটের সকল প্রাক্তন অধিনায়ক, অফিসার, জেসিও, এনসিও, অন্যান্য পদবী সৈনিকবৃন্দ এবং অসামরিক কর্মচারীবৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আমাদের বর্তমান অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছি। আর একই সাথে আমি এই আশাবাদও ব্যক্ত করি যে ইউনিটের প্রতিটি সদস্য তাদের মেধা, শ্রম এবং আত্মনিয়োগ দ্বারা দেশ গঠন এবং দেশের যে কোনো ক্রান্তিকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বদা প্রস্তুত থাকবে।